জাতিসংঘে ইমরান খানের বক্তৃতা প্ররোচনামূলক, ঘৃণায় ভরা, কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। প্রত্যাশিত ছিল রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে ভারতের বিরুদ্ধে তিনি সুর চড়াবেন, কিন্তু সেই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান যে ভাষায় ভারতকে আক্রমণ করলেন তা একজন রাষ্ট্রনায়ক হিসেবে কারো পক্ষে শোভনীয় নয়। এ ধরনের মন্তব্য তাকে ধ্বংসের মুখে টেনে নিয়ে যেতে পারে। পাল্টা করা প্রতিক্রিয়া দিয়ে এমনটাই জানালো ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের ফার্স্ট সেক্রেটারি বিদিশা মৈত্র রাষ্ট্রপুঞ্জে ইমরানের ভাষণ প্রসঙ্গে বলেন, এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে পাক প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে আড়াআড়িভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা ওরা ধনী গরিব, উত্তর দক্ষিণ, উন্নত অনুন্নয়নশীল এবং মুসলিম ও অন্যান্য। তার এই ভাষণ প্ররোচনামূলক, ঘৃণায় ভরা। পাশাপাশি তার অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের মঞ্চকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করছে ইমরান খান। যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন তার মধ্য দিয়েই তার মধ্যযুগীয় মানসিকতার প্রতিফলন ঘটেছে, যা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একেবারেই অনভিপ্রেত। ইমরান খানের দাবি করছেন পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠী নেই। এ প্রসঙ্গে ইমরান খানকে কটাক্ষ করে বিদিশা বলেন, রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত 130 জন জঙ্গি যে দেশে, পাকিস্তানকে এটা অস্বীকার করতে পারবে? ওসামা বিন লাদেনকে যারা আশ্রয় দেয় তাদের মুখে এই দাবি মানায় না। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে আরও একবার ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন ইমরান। কাশ্মীরের প্রসঙ্গে তুলে আন্তর্জাতিক মঞ্চের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন, কিন্তু ভারতের বিরুদ্ধে তোলা অভিযোগের হাতিয়ারেই বিদ্ধ হয়েছেন ইমরান। পাল্টা প্রতিক্রিয়া দিয়ে ভারত জানিয়েছে যে দেশে সংখ্যালঘুদের অবস্থা শোচনীয়, তারা যেন ভারতকে মানবাধিকারে পাঠ পড়াতে না আসে। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার দরবার করেও যখন কোনো লাভ হয়নি, তখন রাষ্ট্রপুঞ্জের এই মঞ্চটাকেও যে কাজে লাগানোর চেষ্টা করবেন ইমরান, সেটা ভারত বুঝতেই পেরেছিল। কিন্তু একজন রাষ্ট্রনেতা হিসেবে যেভাবে তার গলায় আক্রমণের সুর শোনা গিয়েছে, তাতে স্তম্ভিত গোটা বিশ্ব। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইমরান খান। তিনি বলেন, আমি কোনো হুমকি দিচ্ছি না, কিন্তু আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে তারা 130 কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবে নাকি নিরপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বে। তা না হলে ভালো আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন। এখানে থামেননি ইমরান, শুধু আন্তর্জাতিক মঞ্চই নয়, রাষ্ট্রপুঞ্জকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার মন্তব্য, প্রথাগত যুদ্ধ শুরু হলে যা কিছু হতে পারে, যখন দুটো পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরের মুখোমুখি এসে দাঁড়ায় তখন ফলাফল সীমান্তেই আটকে থাকে না। এখন এটা রাষ্ট্রপুঞ্জের কাছে পরীক্ষা। নরেন্দ্র মোদীকেও আক্রমণ করতে ছাড়েননি ইমরান। গুজরাতে দাঙ্গা থেকে শুরু করে মোদীকে ফ্যাসিস্টদের সঙ্গেও তুলনা করেছেন। ভারতে মুসলিমদের অবস্থা শোচনীয় এমনই দাবি করতে শোনা গিয়েছে ইমরানকে। আরএসএসের প্রসঙ্গও টেনে আনেন ইমরান।